নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের নাইট থটস কী রয়েছে সেটা দেখে নেব, ঠিক আছে? রিডিংটি জেনারেল রিডিং, যতটাই রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। সো লেটস সি আপনার পার্সনের নাইট থটস কী আছে। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলেই সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। এটাই আসছিল, এটাই এসে গেছে। 6 অফ কাপস, 3 অফ কাপস, ওয়াও, 6 অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস। ফাইন। আচ্ছা, আপনি বা আপনাদের জুন মাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এটা দেখতে পাচ্ছি। সঙ্গে আর একটা বিষয় আমি দেখব, সেটা হচ্ছে জুন মাস ইম্পর্ট্যান্ট আছে, তার পাশাপাশি হচ্ছে আপনার বা আপনার পার্সনের বার্থ ডেট 6 হতে পারে, ঠিক আছে? সেটাই এনার্জিটা এসেছে। তো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমার অ্যাস্ট্রোলজির ভিডিওসও আছে। অ্যাস্ট্রোলজিসের ওপর আমি একটি শর্টস আপলোড করেছি। শর্টসটা হলো যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, এটা কর্মের ওপরে শর্টসটা। যারা চ্যানেলে চেক আউট করেনি তারা চেক আউট করে নেবেন শর্টসে। এছাড়া কমেন্ট সেকশানেও কিন্তু লিঙ্কটা দেয়া থাকে, ওকে? আচ্ছা, তার আগে আমি নাইট থটস যেহেতু পড়ছি, মানে রিড করছি, আমি দুটো নাইট থটসের মেসেজও নেব, ঠিক আছে? আই ওয়াজ থিঙ্কিং অফ ইউর লাস্ট নাইট। আমি নাইট থটস পড়ছি। লাস্ট নাইট, গতকাল রাত্রে তিনি আপনার কথা ভেবেছেন, ওকে? আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার। বা রিয়ালাইজেশনস তো হচ্ছেই। এখানে বলছেন যে তিনি যদি আপনার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন তার জন্য কিন্তু উনি লজ্জিত। ফাইন, আমি নেব কার্ডগুলো। তো আগে দেখি, তারপরে বাকিটা দেখব। সো আচ্ছা, এটা একটু পরে নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, ফার্স্ট অফ এসছে 6 অফ কাপসের এনার্জি। এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের সাথে পার্সোনাল কনসালটেশনস অবশ্যই আলাদা হয়। যারা ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যার যে বিষয় দরকার পার্সোনাল কনসালটেশনসের জন্য যোগাযোগ করতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে ডেস্টিনি জার্নি নামে মেল আইডি আছে। মেলটাকে ওপেন করবেন, কম্পোস্ট মেলে টাইপ করে দিয়ে সেন্ড করে দেবেন। আর একটা জিনিস আমি বলি, আমি কিন্তু শুধু ট্যারোটের ওপর আমি করি না, আমি অ্যাস্ট্রোলজি বেসড কিন্তু প্রেডিকশান দিই, ওকে? যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পান। সো ফার্স্ট অফ কার্ড এসছে 6 অফ কাপসের সাথে 8 অফ সোর্সের এনার্জি এবং 5 অফ কাপসের এনার্জি রয়েছে। আচ্ছা, আপনার পার্সন এই মুহূর্তে একটা অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনের মধ্যে ভুগছেন। মানে প্রথমেই বলে দিই, তিনি কিন্তু একটা মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, ঠিক আছে? এবং সেই কষ্টের মধ্যে রয়েছেন, তার পিছনে মেন রিজনটা হচ্ছে উনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। এই যে ব্যক্তি, একে দেখলেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটাকে দেখুন, আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন, যাদের কোনো নলেজ নেই তাও দেখলে বুঝতে পারবেন, মানুষটার হাত, পা, চোখ সব বাঁধা। তাহলে একটা মানুষের যদি হাত দিয়ে কর্ম করা হয়, চোখ দিয়ে দেখা হয়, সেইটাই যদি মেন অঙ্গ প্রত্যঙ্গ, সেই জায়গাটা যদি অর্গ্যানস যদি সমস্যা হয়, তাহলে সে কীভাবে মানে এফোর্টটা নেবে, কিভাবে কি করবে? সে মাথায় হাতের কোনো কর্ম করতে পারছে না, ব্রেন তার কোনো কাজ করছে না, এবং তার পাশাপাশি কিন্তু মানে চোখ বাঁধা, কিচ্ছু বুঝতে পারছে না। চোখ বাঁধা ইন দ্য সেন্স, তার সামনের কোনো জিনিস, ফিউচার সম্পর্কে কোনো ক্ল্যারিটি তার নেই। কারণ তিনি এমন একটা পজিশনের মধ্যে ট্র্যাপড হয়ে রয়েছেন, সেই পজিশন থেকে উনি না পারছেন এগোতে, না পারছেন পিছোতে, ঠিক আছে? এবং প্রচণ্ড এরকম একটা পজিশনের মানুষের কী অবস্থায় হয় আপনারাই বলুন? এই পজিশনে মানুষ অবশ্যই হেল্পলেসই ফিল করবে, কারণ তাকে বুদ্ধি দেওয়ার মতো প্রপার ব্যক্তি নেই, তিনি কী করবেন সেটা বুঝতে পারছেন না। তাই সেরকম একটা মানে অবস্থা রয়েছে, প্রোটেক্টিভ এনার্জি করতে পারছেন না, একটা ডিফেন্সিভ এনার্জির মধ্যে রয়েছে, নিজেকে বারবার করে ব্লেম করছেন, হ্যারাসমেন্ট হচ্ছেন, খুব সমস্যা হচ্ছে। এইটা আমি ভাবছিলাম কি হয়েছে, কেন এরকম পরিস্থিতি? কারণ দুটো সিচুয়েশনসে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। একদিকে আপনি হতে পারেন, একদিকে তার ফ্যামিলি হতে পারে। একদিকে আপনাকে মিথ্যা কথা বলেছে, ঠকিয়েছে, আপনার সাথে বাজে ব্যবহার করেছেন, সেই জন্য আপনার সাথে বারবার কথা দিয়েও, প্রতিশ্রুতি দিয়েও আপনার সাথে কমিটমেন্ট রাখতে পারেননি। মানুষ হিসেবে নিজেকে ঠিকমতো প্রমাণ করতে পারেননি, যার কারণে মনের মধ্যে খচখচানি হচ্ছে।
এগোতে পারছেন না। এখানে যদি আপনারা ম্যারিড পার্সনের সাথে ডিল করেন, একদিকে আপনি আছেন, একদিকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রয়েছে। এত কিছু জিনিসের মধ্যে নিজেকে ট্র্যাপড ফিল করছেন বলেই উনি কিন্তু মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, এবং সঙ্গে সেই জন্যই কিন্তু 6 অফ কাপস, যতই মানসিক কষ্টের মধ্যে থাকুক না কেন, পুরনো স্মৃতি মন্থন বলতে কি বোঝায়, যে যে টাইমগুলো আপনার সাথে স্পেন্ড করেছে এই পার্সন, হতে পারে আপনারা কিন্তু একই সেক্টরে চাকরি করেন, একই জায়গায় হতে পারেন, একই কর্মক্ষেত্রে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এরকম জায়গায় আগে ছিলেন এখন নেই, এটাও হতে পারে। যে যে পুরনো স্মৃতিগুলো সমস্ত রয়েছে, এই ট্র্যাপড সিচুয়েশনে মেন্টাল কন্ডিশনটা তার ঠিক নেই, এইরকম সিচুয়েশনসে ওয়ান অ্যান্ড অনলি আপনাকে তার মনে পড়ছে। মানে মনে পড়ছে বলতে কি বলতো, স্মৃতিগুলো তার বারবার তাকে হন্ট করছে, এটাই দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে 3 অফ কাপসের এনার্জি, 8 অফ পেন্টিকলস। যারা নতুন আছেন তাদেরকে বলবো যে চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারোটের বোধ ভিডিও থাকে, এবং সঙ্গে হচ্ছে আপনাদেরই যাতে এনার্জিটা যুক্ত থাকে, তো অবভিয়াসলি আপনারা সাপোর্ট করবেন, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 3 অফ কাপসের সাথে 8 অফ পেন্টিকলসের কার্ড, জাস্টিস। এই পার্সনের জাস্টিস তো হচ্ছেই। কেন, কখন কোন মানুষটা বলে যে আমার বিহেভিয়ারের জন্য আমি লজ্জিত, তখনই বলে যখন মানুষটার সাথে সব মানে একটা যে যেটা করেছেন সেইটার রিটার্ন যখন তার সাথে হয়, সেই জন্য সে বুঝতে পারছে। এখন উনি কিন্তু হতে পারে যদি আপনাকে ছেড়ে দিয়ে উনি থার্ড পার্টিকে চুজ করে নিয়ে থাকেন, সেখানে খুব ভালো মজায় কিছুদিন ছিলেন, ঠিক আছে, বেশ ভালো মতো ছিল, ভেবেছিল যে ঠিক আছে আপনি নেই, আপনাকে ছেড়ে দিয়ে ওনার ডিসিশন কোনো ভুল হয়নি। কিন্তু বর্তমান সিচুয়েশন ট্রান্স ইনটু ব্যাড সিচুয়েশনস, ঠিক আছে, বর্তমান সিচুয়েশন মানে বলে না যে প্রথম যা দেখছি তা দেখলেই যে ভালো মনে হয়, তা কিন্তু নয়, বিষয়টা কিন্তু অনেক গভীরে থাকে, ঠিক আছে, তো বিষয়টা সেই গভীরেই গেছে। আপনাকে ছেড়ে দিয়ে আপনার সাথে আলাদা হয়ে গিয়ে থার্ড পার্টি সিচুয়েশন চুজ করে আপনাকে কষ্ট দিয়ে এখন বর্তমানে কিন্তু সেই থার্ড পার্টিটাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে রেখে দিয়েছে। বা এখানে যদি যা বললাম যে হাজব্যান্ড ওয়াইফের সাথে ডিল করছেন, এরকম যদি ইয়ে হয়, তাদের হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তাদের সাথে ইল ট্রিটমেন্ট করছে, ঠিক আছে, খুব সমস্যা হচ্ছে। তিনি যেভাবেই মানে তার যে পরিস্থিতিটা উনি না কাউকে বোঝাতে পারছেন না। 4 অফ পেন্টিকলস, অ্যাকচুয়ালি উনি কী পরিস্থিতির মধ্যে রয়েছেন, কতটা খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছেন, কতটা সমস্যার মধ্যে রয়েছেন, এইগুলো কিন্তু কাউকে উনি খোলামেলা প্রকাশ করতে পারছেন না, প্লাস মনে করছেন যে না প্রকাশ করাটাই বেটার। অনেকের কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলও দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল স্ট্রাগল বলতে এখানে বর্তমান সিচুয়েশনসের মধ্যে অত্যন্ত স্ট্রাগল ফেস করছেন, খুব কষ্ট করে মেহনত করে, বিশেষ করে যারা প্রফেশনাল ফিল্ড বিজনেস ফিল্ডে রয়েছেন তাদেরকে বলছি খুব মেহনত করে পয়সা রোজগার করছে। ওপরে আপনাকে যতই দেখান না কেন যে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উনি সমস্যায় ভুগছে। প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা পেনি তিনি হয়তো গুনে মানে ব্যবহার করছে, যাতে উনি ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়। মানে হয় না যে এরকম সোর্স না থাকলে, আর্নিং সোর্স না থাকলে তাহলে আজকের সেভিংসের ওপরে ডিপেন্ড করে কাল দিনটা চলে যাবে, এরকম একটা বিষয়। এই সমস্ত বিষয় কারণ উনি মনে মনে থাকছেন এবং শুচ্ছেন, ভাবছেন যে এগুলো প্রত্যেকটাই হয়তো রিটার্ন। কিসের রিটার্নটা হচ্ছে এই যাবতীয় এই থার্ড পার্টির সাথে, বা নিজের যদি থার্ড পার্টি যাদের এক্সক্লুড, থার্ড পার্টি নেই তাদেরকে বলছি খুব আনন্দে উল্লাসে নিজের মতো জীবনযাপন করে, সুন্দর করে লাইফস্টাইল করে, যে জিনিসগুলোকে উনি এক্সপেন্স করেছেন, যে যতটা পয়সা, যতটা জিনিস উনি হচ্ছে এক্সপেন্ড করে দিয়েছে, এক্সপেন্স করে দিয়ে সেই সমস্যা মানে হয়ে যায় না যে অনেকটা, যে যার থেকে যতটা বেশি, এই জন্য হয় যে প্রয়োজনের সময় একটু সব কিছু কিন্তু একটু বুঝে চলাও দরকার। আজকে সময় ভালো, ঠিক আছে, কিন্তু কাল সময় কিন্তু ঘুরে যেতে পারে, এটা সকলেরই ব্যাপার। আপনার পার্সনের ঠিক টাইম, যে সময় ভালো ছিল, যা চেয়েছে, যা মন চেয়েছে, তার জন্য যা খুশি তাই করে গেছে। এখন কিন্তু সময় টাফ সিচুয়েশনসে রয়েছে, এখন উল্টো, এখন যতটা পরিমাণ এক্সপেন্স করেছিল ততটাই কিন্তু বুঝে খরচা করতে হচ্ছে, এবং আজকে করার পরে কিন্তু কালকের কথা ভাবতে হচ্ছে যে সেভিংসটা কীভাবে চলতে হবে, ঠিক আছে। এটা তো স্পেশালি মেলদের ক্ষেত্রেই আসবে, ফিমেলদের ক্ষেত্রে হয়তো নয়। ফিমেলদের ক্ষেত্রে যারা এরকম করেছে তাদেরকেও বলছি যে এই মুহূর্তে কিন্তু তার লাইফের কোনো জয়ফুল সিচুয়েশনস কিন্তু নেই, ঠিক আছে, জয়ফুল সিচুয়েশনস নেই, এবং জীবনের প্রত্যেকটা প্রতিটা পথ তার কাছে কিন্তু ভীষণভাবে হার্ডেল স্ট্রাগল হচ্ছে। তিনি চাইছেন যে সময় ঘুরে যাক, আবারও আগের মতো আনন্দ উৎসব এন্টারটেনমেন্ট করি, কিন্তু যাই করতে চাইছেন সেটা কোনোটাই ঠিক মতো ফেভারে হচ্ছে না। 6 অফ পেন্টিকলসের
কার্ড, ওকে, 10 অফ সোর্স। আপনাকে কষ্ট দিয়েছিল থার্ড পার্টিকে সিচুয়েশানসকে চুজ করে নিয়ে, ঠিক আছে, এবং আপনাকে একা করে দিয়ে চলে গেছে। এখানে অনেকেই হতে পারে যে, এবার দেখুন যাদের পার্সনকে আপনারা ছেড়েছেন সেটা কিন্তু আমি এখন বলছি না, এখানে এসছে যে আপনার পার্সন হয়তো আপনাকে একা করে দিয়ে চলে গেছে, ঠিক আছে, মানে থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য একা করে দিতে পারে, অথবা নিজেদের মনের ভুল, মানে হয় না যে ভালো মানুষ থাকলে তার কদরটা বোঝে না, বারবার এই পার্সনের জন্য আপনি মরিয়া হয়েছেন, আপনার পেন ফিল করেছেন, আপনি দুঃখ পেয়েছেন, আপনার কান্না হয়েছেন। এমনটা অনেকে এরকম আছে যারা হয়তো আপনার পার্সনের পা ধরে পর্যন্ত কান্নাকাটি করেছেন যে তোমার মানে এই রিলেশনশিপটা আমার কাছে খুব মজবুত, এই রিলেশনশিপটার জন্য আমি সব কিছু করতে পারি, তুমি থেকে যাও, এরকম টাইপের মানুষও কিন্তু কিছু আছে। কারণ আমি এখানে এনার্জি পেয়েছি, সেই জন্য আমি বললাম বিষয়টা, ঠিক আছে। যাদের এই এনার্জি আছে তাদেরই আজকে এই জিনিসটা, যাদের সাথে মিলছে না তাদের নয়, ঠিক আছে। তো এখানে যদি পার্সন আপনার মন ভেঙে চলে গেছে, আপনাকে একা করে দিয়ে চলে গেছে, এখন কিন্তু আপনার পার্সন সেই জাস্টিসটাই হচ্ছে, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে, ওনার কিন্তু কষ্ট হচ্ছে, ওনাকে ছেড়ে যেন অন্য কেউ চলে যাচ্ছে। সে যেই ব্যক্তি হোক, যদি থার্ড পার্টিকে চুজ করেন, থার্ড পার্টিও যে ওনার সাথে খুব যে একদম মানে ভালো বিহেভ করছে, কিছু করছে, তা কিন্তু নয়। এবং পাশাপাশি যদি থার্ড পার্টি নেই, বাড়ির লোক, পরিবারের লোক, যাদের জন্য উনি ওনার লাইফে সমস্ত কিছু ডিভোটেডলি কাজ করে গেলেন, তারাই দেখছেন তার কিন্তু এগেনস্টে যাচ্ছে। তখন উনি বুঝতে পারছেন যে একদিন আমি কাউকে ছেড়ে দিয়েছিলাম, একদিন এখন ওনাকে সবাই কিন্তু ছেড়ে দিচ্ছেন। এই জন্যই কিন্তু একটা পেইনফুল সিচুয়েশানসের মধ্যে আপনার পার্সন দিন গুজরান করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কিং অফ পেন্টিকলসের এনার্জি। নেক্সট হচ্ছে কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, স্ট্রেংথের কার্ড, জাজমেন্ট। ঈশ্বরের কাছে প্রে করছেন, একদম প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ, ঠিক আছে, মানে কোথাও কোথাও প্রে করছেন, প্রার্থনা করছেন, মনে মনে চাইছেন যে সব কিছু ঠিক হোক, সব কিছু আগের মতো ঠিক হোক। উনি কিন্তু প্র্যাকটিক্যাল, কিং অফ পেন্টিকলস কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মানুষ একটা, ঠিক আছে। এই প্র্যাকটিক্যাল লজিক্যাল মানুষটাও কিন্তু আজকে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়েছে, আজকে কিন্তু উনি জাজমেন্ট চাইছেন, এটা পরিষ্কার কথা। জাজমেন্ট চাইছেন যে লাইফে যে যে জিনিসগুলো উনি বিগড়েছেন, যার জন্য আজকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছেন, শুধুমাত্র তার ফিয়ার, তার হচ্ছে একগুয়েমি নেচার, স্ট্যাবন নেচার, এবং হিউজ লেভেল অফ রাগ, অ্যাঙ্গার ইস্যুস, ঠিক আছে। কথা এমন এমন কিছু পার্সন রয়েছে যাদের নাকের ডগায় নাক থাকে, হয় না যে কোনো একটা কথা বললেই সঙ্গে সঙ্গে সে একবারে মানে সেই জিনিসটাকে একবারে মানে রাগের জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দেয়। এই জন্য তো রুথলেস বিহেভিয়ারের জন্য উনি লজ্জিত বলেছেন। তো যা যা করেছেন উনি প্র্যাকটিক্যালি থিঙ্কিং করে এটা বুঝেছেন, বিহাইন্ড দ্য রিজন ইজ রেসপন্সিবল ইজ, মানে ওই ব্যক্তিটা তিনি নিজে ইজ রেসপন্সিবল, এটা উনি কিন্তু বুঝতে পারছেন, পরিষ্কার হিসাব, ঠিক আছে। যা বুঝতে পারছেন বলে উনি কিন্তু এখন জাজমেন্টের আশা রাখছেন। কি জাজমেন্ট রাখছেন সেটাও দেখব, কি জাজমেন্ট রাখছেন। নাইট অফ পেন্টিকলস, দেখুন একটা প্রথমে কথাই বললাম তিনি মানসিক কষ্টে রয়েছেন, পাশাপাশি হচ্ছে এখন বর্তমান সিচুয়েশানস ওনার ফেভারেবল নাই, প্রত্যেকটা সিচুয়েশন গড়বড় করে বসে রয়েছেন। একদিকে হতে পারে আপনার পার্সনের টক্সিক বিহেভিয়ার, ভিক্টিমাইজড নেচার, এবং আপনাকে ম্যানিপুলেট করা, রেস্ট্রিক্ট করা, আপনাকে একা করে দিয়ে রেখে দিয়ে চলে যাওয়া, আপনার সাথে ব্যাড বিহেভিয়ার, ইল ট্রিটমেন্ট, এই পার্সনে কিছু অ্যাডিকশান থাকতে পারে, এরকম একটা বিষয়ের সঙ্গে আপনি হচ্ছে অনেস্ট মানুষ, এরকম বিষয়টা আপনি বহুবার তাকে ভালো মন্দ বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হয়নি, সবই ভেন, মানে একেবারেই ব্যর্থ হয়ে গেছেন এরকম। আবার একদিকে হতে পারে তার পার্সনের ফ্যামিলি মানে প্রেশারে এসে, ফ্যামিলির জায়গা থেকে এসে তিনি কিন্তু আপনার সাথে ইল ট্রিটমেন্ট করেছেন, এটা হতে পারে। আপনার পার্সনের আরেকদিকে হয়তো হতে পারে যে মানে ফ্যামিলি রয়েছেন, সেই সব বিষয়ের জন্য সমস্যা। যাই হোক, যে কোনো বিষয়ের জন্য উনি যে জাগলিং সিচুয়েশানসটার মধ্যে রয়েছেন বলেই উনি কিন্তু বর্তমানে এফোর্ট নেওয়ার ক্ষেত্রে লং টার্মে যেতে কিছুটা আটকাচ্ছেন। কিন্তু যেহেতু ওনার সিচুয়েশানটা ফেভারেবল নয়, তাই এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উনি কিন্তু চাইছেন যে, বুঝতে পারছেন তার সমস্যাগুলোর জন্য তার নিজে দায়ী, এবং পাশাপাশি বুঝতে পারছেন যে তার পাশে আপনাকে দরকার, ঠিক আছে। এখানে তো পাশাপাশি দুটো এনার্জি এসেছিল, আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট, দেখে নেব কেন চিন্তা করছেন। কারণ হচ্ছে যে
এখানে পার্সন একা হয়েছেন, তার পাশে কেউ নেই, সেই কারণে উনি একা হয়ে গেছেন। তার পাশে আপনাকে দরকার, এটা বুঝতে পারছেন। চিন্তিত কিভাবে আপনাকে এই নাইট অফ কাপস অফার করবেন, সেই কারণে আপনাকে কিন্তু দিনের পর দিন রাত্রিবেলা কালকে ভেবেছে। এবং কোথাও একটা ইমোশনালি কিন্তু ফিলিংস, ইমোশনালি অ্যাটাচমেন্ট, ইমোশনাল দিকটা, সমস্ত নিউ বিগিনিং করার ইচ্ছা, নতুনভাবে শুরু করার ইচ্ছা, নতুন অধ্যায় শুরু করার ইচ্ছা, এইগুলো তার মনের মধ্যে জাগছে। জাস্ট বিকজ হি অর শি ফিলস হেল্পলেস, ঠিক আছে? এখানে তার নিজের স্বার্থটাই কিন্তু দেখছে। তার পাশে এখন বর্তমানে কেউ নেই, সেই কারণেই কিন্তু আপনাকে তার প্রয়োজন হয়ে পড়েছে। আই অ্যাম অ্যাশেমড অফ মাই রুথলেস বিহেভিয়ার, লাভার্সের কার্ড, ভালোবাসে আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্ত বিষয় নিয়ে ঘেটে হয়ে গিয়েছে লাইফে। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, যাদের জন্য উনি প্রচুর পরিমাণে করেছেন, তারাই তাদের সাথে মিসবিহেভ করছে, মিসট্রিট করছে। সেই কারণে কিন্তু কোথাও যেন উনি নিজে কিন্তু বার্ডেন নিয়ে বসেছেন। উনি বুঝতে পারছেন যে ট্রিটমেন্টগুলো আমি আপনার সাথে করে এমনি এমনিতে কেউ লজ্জিত ফিল করবে না, তার সাথে যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসগুলো না হবে। তো আপনার পার্সন দেখতে পাচ্ছি যে যতটা তিনি তাদের জন্য হার্ডওয়ার্ক করলেন, দিলেন, কিন্তু রিটার্নে গিফট হিসেবে কী পেলেন তারা তাকে কেউ মনে রাখছে না। তো কোথাও যখন একা রাত্রিবেলা যখন বসে থেকে উনি চিন্তা করেন যে আপনার সাথে যে জিনিসগুলো করেছেন তার জন্য সত্যিই উনি মন থেকে লজ্জিত, ঠিক আছে? কারণ উনি এখন আপনাকে ভালোবাসেন বা ভালোবাসার একটা এনার্জি ফিল করতে পারছেন। ওকে, এই ছিল আপনার পার্সোনাল নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেটা প্রয়োজনীয়। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এনার্জি যুক্ত হওয়া দরকার। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।